আপনি কি কখনো ভেবেছেন আকাশে তো কোনো রাস্তা নেই, তাহলে একটা প্লেন কিভাবে সঠিক পথ ধরে পৌঁছে যায় তার গন্তব্যে? মাঝ আকাশে পাইলটরা কিভাবে বুঝতে পারে কোন পথে যেতে হবে? আর সেই বিশাল বোয়িং প্লেনটা ঢাকা থেকে দিল্লি যেতে কত লিটার ফুয়েল লাগে? আজকের এই ভিডিওতে জানবো প্লেনের চলাচলের গোপন বিজ্ঞান, পাইলটদের ভাষা আর প্লেন চালানোর জটিল নিয়ম কানুন। আকাশে প্লেনের রাস্তা কিভাবে নির্ধারণ হয়? আকাশে কোনো দৃশ্যমান রাস্তা নেই, কিন্তু আকাশ পথ ঠিক যেন সড়ক পথের মতোই সুনির্দিষ্ট। এগুলোকে বলা হয় এয়ারওয়েজ বা এয়ার রোডস। পৃথিবীর উপর একাধিক নির্ধারিত আকাশপথ আছে, যেগুলোর নাম ও সংখ্যা নির্দিষ্ট, ঠিক যেন মহাসড়কের মতো। প্রতিটি প্লেন তার গন্তব্যে যাওয়ার জন্য একটি পূর্ব নির্ধারিত পথ অনুসরণ করে, যেটা নির্ধারণ করে এয়ার ট্রাফিক কন্ট্রোল এবং ফ্লাইট ম্যানেজমেন্ট সিস্টেম। পাইলটরা ওয়েব পয়েন্ট নামক নির্দিষ্ট জিপিএস পয়েন্ট ফলো করে আকাশের গন্তব্যের দিক খুঁজে নেয়। এই ওয়েব পয়েন্টগুলোর নাম থাকে, যেমন ডাবুর, G452 and 571। এগুলো হলো আকাশে প্লেন চলাচলের মাইল ফলক। যেমন পাইলটরা মাঝ আকাশে রাস্তা খুঁজে পায় কিভাবে? মাঝ আকাশে পাইলটরা রাস্তা খুঁজে পান বিভিন্ন প্রযুক্তির সাহায্যে, যেমন জিপিএস, আইএনএস, ভিওয়ার এবং এটিসি রেডার কমিউনিকেশন। প্লেনের সামনে থাকে একটি বড় স্ক্রিন, যেটাকে বলা হয় প্রাইমারি ফ্লাইট ডিসপ্লে। সেখানে প্লেনের বর্তমান অবস্থান, উচ্চতা, গতি ও গন্তব্য দেখায়। আর প্রতিটি সময় পাইলটরা এটিসি এর সঙ্গে যোগাযোগ রেখে চলে, যেন কোনো সময় কোনো ভুল পথে চলে না যায়। এবার আসি জ্বালানি। একটি প্লেন কী ধরনের ফুয়েল ব্যবহার করে? বেশিরভাগ কমার্শিয়াল প্লেন জেট ফুয়েল ব্যবহার করে, যাকে বলা হয় এভিয়েশন টারবাইন ফুয়েল বা জেট A1। এই ফুয়েল কেরোসিনের মতন, তবে এটা খুব পরিশোধিত। এটা ঠান্ডা আবহাওয়াতেও জমে না। ছোট প্লেনে এভিয়েশন গ্যাসোলিন বা এভি গ্যাস ব্যবহার করা হয়, যা পেট্রোলের মতো। এবার আসি ফুয়েল ট্যাঙ্ক। প্লেনের ফুয়েল ট্যাঙ্ক এর ডানায় আর মাঝখানে থাকে। একটা বোয়িং 737-80 ট্যাঙ্কে প্রায় 26,000 লিটার ফুয়েল ধরে। ঢাকা থেকে দিল্লি যেতে বোয়িং প্লেনের ফুয়েল খরচ কত? ঢাকা থেকে দিল্লির দূরত্ব প্রায় 1425 কিলোমিটার। একটা বোয়িং 737-800 এই যাত্রায় প্রায় 2 ঘন্টা সময় নেয়। গড়ে এ প্লেন প্রতি ঘন্টায় 2500 থেকে 3000 লিটার ফুয়েল খরচ করে। তাহলে মোট ফুয়েল খরচ হবে প্রায় 5000 থেকে 6000 লিটার, যার মূল্য প্রায় 4 থেকে 5 লাখ টাকা। তবে টেক অফ আর ল্যান্ডিংয়ে বেশি ফুয়েল লাগে। এছাড়া বাতাসের দিক, প্লেনের ওজন আর রোটের ওপর খরচ বাড়তে বা কমতে পারে। এছাড়াও নিরাপত্তার জন্য অতিরিক্ত 30 থেকে 45 মিনিটের ফুয়েল বহন করা হয়। এবারে আসি একটি প্লেন চালাতে কি কি নিয়ম মানতে হয়। প্লেন চালানোর জন্য পাইলটদের কঠিন নিয়ম মানতে হয়। ফ্লাইট চেক। প্লেনের সব সিস্টেম যেমন ইঞ্জিন, ফুয়েল, ইলেকট্রিক চেক করা হয়। ফ্লাইট প্ল্যানিং। রুট, আবহাওয়া, ফুয়েল আর ওজন হিসাব করা হয়। এটিসি কমিউনিকেশন। পাইলটরা সবসময় এটিসির সঙ্গে যোগাযোগ রাখেন। নিরাপত্তা নিয়ম। ইমার্জেন্সি পরিস্থিতি, যেমন ইঞ্জিন ফেল করলে কি করতে হবে। আবহাওয়া মনিটরিং। ঝড় বা টার্বুলেন্স খারাপে রাডার ব্যবহার করা হয়। পাইলটদের প্রশিক্ষণে এসব শেখানো হয়, যেন তারা যে কোনো পরিস্থিতি সামলাতে পারে। এবারে আসি ভাষায়। পাইলটরা কোন ভাষায় কথা বলেন? বিশ্বের সব পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের জন্য একটি নির্দিষ্ট ভাষা আছে, তা হলো ইংরেজি ভাষা। আন্তর্জাতিক ফ্লাইটে ইংরেজি একমাত্র ভাষা যা ব্যবহার করা বাধ্যতামূলক। এমনকি যদি একজন ফ্রেঞ্চ পাইলট চীনে ল্যান্ড করে, সেখানকার এটিসির সঙ্গে ইংরেজিতেই কথা বলতে হবে। এটা ICAO অর্থাৎ ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের নিয়ম। পাইলটরা কি কোড ভাষা ব্যবহার করেন? প্লেন পরিচালনার সময় পাইলটরা কিছু নির্দিষ্ট কোড ব্যবহার করেন, যেটা দ্রুত এবং নির্ভুলভাবে বোঝাতে সাহায্য করে। যেমন মেডে অর্থ বিপদের সংকেত, প্যান অর্থ গুরুত্বপূর্ণ সমস্যা কিন্তু খুব বেশি জরুরি না, রজার অর্থ আপনার কথা বুঝতে পেরেছি, উইলকো অর্থ নির্দেশ মানা হবে। এছাড়াও ফ্লাইট নম্বর, রানওয়ে ক্লিয়ারেন্স, অ্যালটিটিউড রিপোর্টিং সবকিছু নির্দিষ্ট শব্দ এবং ধাঁচে বলা হয়, যেন ভুল না হয়। আচ্ছা, একজন পাইলটকে শুধু
প্লেন চালানো নয়, বরং একটা ভেসে থাকা শহরের দায়িত্ব নিতে হয়। প্রতি মুহূর্তে তার চোখ থাকতে হয় ইনস্ট্রুমেন্টে, কান থাকতে হয় এটিসির নির্দেশে, আর মাথা ঠান্ডা রাখতে হয় যে কোনো বিপদের সময়েও। তাদের প্রশিক্ষণ চলে বছরের পর বছর, আর এই জন্য প্লেন চালানোকে বলা হয় পৃথিবীর সব থেকে দায়িত্বশীল পেশাগুলোর মধ্যে একটি। আকাশের কোনো রাস্তা নেই, কিন্তু প্রযুক্তি, দক্ষতা আর নিয়ম অনুবর্তনের মাধ্যমে প্রতিটি প্লেন সঠিকভাবে পৌঁছে যায় তার গন্তব্যে। এবার যখন আপনি প্লেনে উঠবেন তখন জানবেন এর পিছনে রয়েছে অনেক বিজ্ঞান, নিয়ম আর মানুষদের নিরলস পরিশ্রম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার টাইমলাইনে পোস্ট করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।